যতক্ষণ কাস্টমার আইবো ততক্ষণ কাটবো, খেলা করবো, খেলা 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 হবে, খেলা হবে হবে হবে। বৃষ্টির মধ্যে তো ফুটবল হয়, হাডুডু হয়, আপনারা কোন খেলা খেলবেন? আমরা হাডুডু খেলবো, এরিও খেলবো। হ্যাঁ, কি খেলা? এই দুটো খেলা হবে। এই যে অনেকেই বলে যে যেখানে কম দামে মাংস বিক্রি হয় সেখানে তো মাংসের সাথে পানি মিশানো হয়। তো আজকে তো ভাই আল্লাহর রহমত হয়ে গেছে, এমনিতেই পানি চলতেছে, আজকে কি বলবো? পানি তারপরে যাইতে দিতেছি না, বুঝতে পারছো? বৃষ্টি পানি এই দিতেছে না, হবে না? না 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 মানে বৃষ্টি পানি আসতে পারে নাই? না 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 না, এই সব বৃষ্টির আগে ফলাইছি, না এটা আল্লাহরই, এটা কিছু করেন না, এটা পানি কেউ দিলে কাঁচা পাকাই লাগতাম। আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কারণ এই যে ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি চলছে, সকালবেলা নিশ্চয়ই এই ভোরে সবাই খুব আরাম করে ঘুমাচ্ছেন। কেউ কেউ হয়তো কম্বল মুড়ি দিয়ে, কেউ কাঁথা মুড়ি দিয়ে, অথবা কেউ ফ্যানটা বন্ধ করে উষ্ণ আর্দ্রতার মধ্যে ঘুমাচ্ছেন। আমরা কিন্তু চলে এসেছি মিরপুর 11.5 লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিতানে। এই যে সেই অ্যালবিনো, যে অ্যালবিনো আপনাদেরকে দেখিয়েছিলাম, যে অ্যালবিনোর মাংস বলা হয়েছিল শুক্রবার দিন পাওয়া যাবে 780 টাকায়। তো সেই অ্যালবিনো আসলে কিরকম ভাবে পড়তেছে, সেই জন্য কিন্তু খুব সকাল সকাল চলে এসেছি, যদিও বৃষ্টি চলছে এবং অনেক সময় লাগতেছে, কিন্তু অ্যালবিনোটা পড়তে মোটামুটি বেশ অনেক সময় লাগতেছে। একেবারে মুরগি বলছে রিক্স জোনে আছি আমরা। সিঙ্গালারা ভাই সহ সবাই কিন্তু ভিজে গেছে ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসি তো আলহামদুলিল্লাহ ভালো, একদম ভিজে তো টুকটুক হয়ে গেছেন। কি আছে লড়ে এখনো নাকি? এক সপ্তাহ ভিজলে আল্লাহর মধ্যে কিছু হবে না, একসাথে ভিজলে কিছু হবে না। এই এটা কি আসছে ভাই? বাংলার বস। ওরে বাপ রে বাপ, এই বাংলার বস দেখতে হলে তো বৃষ্টির মধ্যে নেমে যেতে হইতেছে। দেখি নিয়ে আসেন বসকে, বাংলার বসকে। আসি কিন্তু উজ্জ্বল গোস্ত বিতানে, এই যে বাংলার বস, এই বসের পাশে কিন্তু আবার আরেকটা বস, যেই বস অলরেডি কাজ হয়ে গেছে। ছিলাম কিন্তু আমরা, আরো আছে, সারাদিন চলবে আত্মগোপন, আত্মগোপন। এটা কাস্টমারের লেগে, এটা দোকানদারের জানতে দিন না। যতক্ষণ কাস্টমার আইবো ততক্ষণ কাটবো, খেলা করবো, খেলা 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 হবে, খেলা হবে হবে খেলা হবে। বৃষ্টির মধ্যে খেলা হবে, বৃষ্টির মধ্যে তো ফুটবল হয়, হাডুডু হয়, আপনারা কোন খেলা খেলবেন? আমরা হাডুডু খেলবো, এরিও খেলবো। হ্যাঁ, কি খেলা? এই দুটো খেলা হবে, খেলা হবে আজকে বৃষ্টির মধ্যে। আমিও কিন্তু প্রস্তুতি নিয়ে আসছি, ভাবি নাই কিন্তু উজ্জ্বল ভাই থামে নাই, আমিও থামি নাই, আমার টিমও থামে নাই, মোটামুটি চলে আসছি আমরা একেবারে বৃষ্টির মধ্যে। দেখেন একটা অ্যালবিনো দেখাইছিলাম, কিন্তু আজকে মোটামুটি 2টা অ্যালবিনোই পড়বে। মাশাআল্লাহ, যেটা পড়ছে সেটা তো পড়ছেই, একটু ছোট, এটা কিন্তু তার চাইতে বড়। খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ফিরে যাবে না, কে ফিরে যাবে না। আমাদের গরিবের বন্ধু উজ্জ্বল ভাইয়ের দোকান থেকেও কেউ ফিরে যাবে, কেউ ফিরে যাবে না। ঠিক আছে, গত সপ্তাহে যদিও ভাই বলছে যে অনেকেই 10টার দিকে এসে মহিষের মাংসটা পেল না, তো এই সপ্তাহে কিন্তু সেই সুযোগ নাই। মহিষের মাংস পর্যাপ্ত পরিমাণে আছে, যেহেতু 2টা মহিষ। ওই যে একটা হওয়াইছি আপনার সামনে, হ্যাঁ হ্যাঁ, এইটা হওয়া আরো আছে। দোকানদার কি কয় জানেন আপনি? ছোট্ট চিটার বাস্তার, কিন্তু আমরা যে কাজ করি গোপনে কাজ করি। গোপনে? হ্যাঁ আছে, আরো মহিষ আছে, হ্যাঁ পরে আরো মহিষ আছে। আচ্ছা আচ্ছা, আমরা জুনিয়র লোক, জুনিয়র জেনুইন, হ্যাঁ জুনিয়র কাজ করি একদম জেনুইন। সামনের রান, সামনের রান উঠে গেল। আচ্ছা আচ্ছা, সামনের প্রসেসিং হয়ে যাচ্ছে, কিন্তু সামনের রান উঠে গেছে। আপনি ফার্স্ট? হ্যাঁ, Yes, I am done. ও ডান। আচ্ছা, এটা কি হজর নামাজ পড়েই রওনা দিয়েছি এবং আমি ক্যান্টনমেন্ট থেকে এসেছি। ক্যান্টনমেন্ট থেকে এসেছেন? জি, জি। তাহলে সবার আগে আপনি আজকে নিয়ে আমি নিলেন আসবো আজকে। প্রথম ক্রেতা। আচ্ছা, এক ভাই এখানে দাঁড়ায় আছে, ভাই কথা বলবো কিনা জানি না, ভাইয়ের সাথে একটু কথা বলা যাবে? জি ভাই, কোথা থেকে আসছেন একটু জানি ভাই? আসছে হচ্ছে পুরান ঢাকা ধূপখোলা থেকে। পুরান ঢাকা ধূপখোলা থেকে? ধূপখোলা থেকে এত মাংসের দোকান রেখে এই মিরপুর 11-তে চলে আসছে, এটা হচ্ছে জাস্ট ফর এই অ্যালবিনো? এই জন্য আর কি। আচ্ছা, এর আগে কি নেওয়া হয়েছে এখান থেকে কখনো? এই কিনা হচ্ছে কোটি টাকার যে গরুটা ছিল ওইটা কেনা হয়েছিল। আচ্ছা, এখন আর কি আসছে পরে এখানে। আচ্ছা, তাহলে একটু জানি, এই যে কোটি টাকার আলোচিত সমালোচিত যাই বলি না কেন, সেই গরুর গোশ কিনলেন, অবশ্যই সময় লাগছে, অনেক লাইনে দাঁড়িয়ে থাকতে না, হয়েছে? তেমন সময় লাগেনি, আমরা হচ্ছে প্রায় 3টার দিকে চলে আসছিলাম, তখন লাইন ছিল সর্বোচ্চ 10 থেকে 15 জন আর কি। আচ্ছা, তাহলে লাকিলি কম সময়ের মধ্যেই পেয়ে গেছেন? কম সময়ের মধ্যে পেয়ে গেছে। ও বড় ভাইয়ের সাথে নিয়ে আসছেন? আচ্ছা, 2 ভাই মিলে আসেন, ভালো আছেন? আচ্ছা ভাই, বড় ভাইয়ের কাছ থেকে তাহলে একটু জানি, কেমন মনে হচ্ছে আসলে 780 টাকায় অ্যালবিনোর মাংস পাওয়া যাচ্ছে? না, খুবই ভালো। ঠিক আছে, বৃষ্টির মধ্যে আমরাও কিন্তু অনেক ভোরবেলা চলে আসছি, শুধুমাত্র আপনাদের মতো যারা আছেন ক্রেতা তাদের জানান দেওয়ার জন্য যে আসলে কোথায় কখন কেমন মাংস পাওয়া যাচ্ছে, কিরকম দাম চলছে, এই বিষয়টাকে কিরকম মনে করছেন? আসলে অনেকেই যদিও বলে যে ভাই আপনারা তো এর পক্ষ হয়ে কথা বলছেন, ওর পক্ষ হয়ে কথা বলছেন, আসলে আমরা কিন্তু সব জায়গাতেই যাচ্ছি ভাই। না ভাই, আমিও আপনাদের মতো সব জায়গা থেকে মাংস নিতেছি। ঠিক আছে,
আমিও যাচাই করতেছি কে ভালো দিতেছে, ঠিক আছে? হ্যাঁ। আমিও সেদিকটা খেয়াল করি। এই বৃষ্টি রে বৃষ্টি আয়না জোরে ধীরে যাব না আজকে ঘরে বুকের ভিতরে আগুন জ্বলে টিং 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 হাই বৃষ্টি আয়। আচ্ছা, আর দরকার নাই তো, এমনিতে বৃষ্টির তো দরকার নেই, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে না? এটা আল্লাহ বুঝি। আপায় বোঝে। হ্যাঁ। চলছে অ্যালবিনোর প্রসেসিং, আর তার মাঝখানে কিন্তু একটু একটু করে বিনোদন। আসলে এই যে নাচ গান, আমাদের চিঙ্গালালা ভাই মাঝে মধ্যে একটু গান গাচ্ছে এবং একটু নাচানাচি করতেছে, এইটা কিন্তু আসলে ভিন্ন রকম কোনো কিছু না। বিষয়টা হচ্ছে যে সারাদিন কাটাকাটি, এই যে ওনারা যে কষ্টের কাজ করে তার মাঝখানে এই চিঙ্গালালা ভাই একটু বিনোদন দিচ্ছে ওনাদেরকেও, পাশাপাশি আমরাও সেই বিনোদন দিচ্ছি। আর এই মুহূর্তে যারা ভিডিও চিত্র দেখছেন তারাও কিন্তু আসলে অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন, কারণ সবার কাছে এরকম নাচ গান ভালো লাগে না। যাদের কাছে লাগে না তাদের কাছে তো ভালো লাগছে না, কিন্তু অনেকের কাছেই হয়তো আবার একটু ভালো লাগতেছে। আলাপ আলোচনার মাঝখানে একটু বিনোদন। ভাইকে সেদিন পাইছিলাম আমরা, ভাই কিন্তু বুকিং দিয়ে গেছিল। কি আমিন ভাই, কি অবস্থা? আইসা পড়ছেন সকাল সকাল, ভালো আছেন না? আমরা তো মনে হয় সেদিন রাতে আপনাকে পাইছিলাম, ফজরের পর চলে আসছেন, কিন্তু বৃষ্টিতে বোধহয় একটু ঝামেলা হয়ে গেল, একটু মনে হয় লেট হবে না নাকি? তো আপনি তো ধীরে সুস্থে আসতে পারতেন, যেহেতু আগেই বুকিং দিয়ে গেলেন সেদিন। আমি এখনো ঘুমাই নাই, আমার তো বাসায় ঘুমাইতে হবে, এটা মেন কথা। কারণ আমি রাত ভর তো এমনি শতক থেকে ফজরের পরেই ঘুমানো হয়। আচ্ছা আচ্ছা, নিয়ে একবারে নিশ্চিত হয়ে তারপরেই ঘুমাবেন। সিরিয়াল কি? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? গোস্ত নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন? সিরিয়াল কি মেনটেন হচ্ছে তো নাকি সিরিয়াল মতো? যে আগে হ্যাঁ, যার আগে পানি দিয়ে দিতেছি। ও যারা আগে পাচ্ছেন তাকে দিয়ে দিচ্ছেন? কাউকে নেই এখানে, যে যত চালু নিয়ে যেতে পারে, যে যত চালু নিয়ে যেতে পারে। আচ্ছা ভাই, কি এই যে কাগজ দেখতে পাচ্ছি হাতে, সিরিয়াল আমি ফোন বুকিং দিয়েছিলেন আগে? বুধবারে বুকিং দিয়েছিলাম, গত বুধবারে। কোথা থেকে আসছে একটু জানি? মগবাজার থেকে। অনেকটাই তো দূর মগবাজার। ওদিকে তো মাংসের দোকান আছে, কিন্তু মহিষ পাওয়া যাচ্ছে না, অ্যালবিনোটা পাওয়া যাচ্ছে না। কেমন ওজন হবে এটার? পুরো ওজন হবে মোটামুটি 40 কেজি। পুরাটাই 40 কেজি ওজন হয়ে যাবে। অর্ধেক রানের ওজন আচ্ছা, হবে। তার মানে প্রথম মহিষের এইটুকুই বাকি আছে? একটু কি বাকি আছে? বাহ, শেষ হয়ে গেছে। শেষ, ঘন্টাকে নিবিতেই শেষ। এই যে আমরা কালারও দেখতে পাচ্ছি, মোটামুটি কালারটা সম্পর্কে যদি জানি যে আসলে কেমন মনে করতেছেন কালার? কালারটা অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা, এ কি লাল না কফি কালার? সচরাচর দেখা যায় না এই ধরনের কালার, সচরাচর দেখা যায় না। ভাই কি শেষমেশ পেলেন মাংস? পাইছি ভাই, কিন্তু আজকে উজ্জ্বল ভাই সিরিয়াল মেনটেন করতে পারেনি, কারণ হচ্ছে বৃষ্টির জন্য উজ্জ্বল ভাইয়ের সমস্যা, আমাদেরও সমস্যা। মোটামুটি প্রিপারেশন তো নিয়েই আসছেন? মোটামুটি প্রিপারেশন নিয়ে এসেছিলাম, কিন্তু ওই যে মন মতো করে মাংস পাইলাম না আজকে মন মতো হইলো না, একটু ঝামেলা হয়ে গেল বৃষ্টির কারণে। ব্যাগ তো 2-3টা ব্যাগ। হ্যাঁ, ব্যাগ নিলাম একটু বেশি পরিমাণে নিচ্ছেন? না, 10-15 কেজি। 10-15 কেজি, মোটামুটি 14,950 টাকা। বারবার আসে কে? ও, বারবার কে আসে, এই জন্যই তো বেশি করে নিয়ে নেওয়া। কেমন মনে করছেন এই যে মাংস দেখেন? মোটামুটি ভালো। বাকিটা হয়তো এখন বাসা যাওয়ার পরে আরেকটু বোঝা যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে করলি নাকি? এই লোক করলি, এই যে সেই অ্যালবিনো, এই অ্যালবিনো, সাদা অ্যালবিনো করলি এটা। বাহ, এই তো ভাই কি নিচ্ছেন? এটা কি ভাই নিচ্ছেন? না না, আমি ওই যে স্টিকটা নিচ্ছি। স্টেকটা নিচ্ছেন। আচ্ছা, কেজিটা কেমন ওজন হবে ভাই? কেজি ওজন কত হবে? মোটামুটি 4 কেজি মতন হবে। 4 কেজি। এটা যদি ধরেন যে এরকম পুরো 1 কেজি কেউ নিতে চায় আস্তা, সেটা নেওয়া সম্ভব? হ্যাঁ, দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিই। হ্যাঁ, প্রথম যে মহিষটা ছিল সেটা কিন্তু মোটামুটি বেশ অনেক সময় লাগছে, ওনারা একেবারে হাঁপিয়ে গেছে, এবং তখন প্রচন্ড বৃষ্টিও ছিল। এখন বৃষ্টি একটু কম আছে, তবে মানুষজন বেশি আছে, তো দেখা যাক কেমন সময় লাগে। আর আমাদের সেই চায়না থেকে প্রশিক্ষণপ্রাপ্ত চিঙ্গালালা ভাই তো আছেই, সাথে যে মাসেলম্যান দেখা যাচ্ছে, মুরব্বী আছে, অভিজ্ঞ লোক। তো দেখা যাক আসলে কেমন সময় লাগে। পা বাঁধতে বাঁধতেই তো অস্থির হয়ে যেতেছে, পা বাঁধতেই কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে, কারণ আসলে এই যে এবার আমাদের সেই আল্লাহু আকবার, জোরসে বলো, মহিষ তো লাভ দিয়ে উঠা করতেছে, দেখি 2-3 জনের কাজ হবে বলে মনে হচ্ছে না। আল্লাহ, মহিষ তো ছুটে গেছে রে ভাই। খবরদার খবরদার খবরদার। ওরে বাপ রে বাপ, খুবই রিস্কের মধ্যে আছে সবাই। আসলে বাংলার বস যে বলা হয়েছিল, আসলে বাংলার বস দেখা দিতেছে সে আসলে বসই। দেখেন অবস্থা, কয়জন 2-4 জন মিলে টানাটানি করতেছে। কি মনে হয় ভাই, কেমন ওজন হতে পারে মহিষটা? ভাই 11 মনের উপরে হবে। 11 মনের উপরে।
একেবারে তো সবাই তো কাপায় দিল দেখি। আর একেবারে ভাই দেশি মুজ তো আকরামের কাছে কালকে গেছি, আকরামের সাথে কথা বলছি, এটা কিন্তু কাটবেন না, দেখাবেন একেবারে এইভাবেই। হ্যাঁ অবশ্যই কাটতে হবে না। আকরামের কাছে গেছি, আকরাম 880 টাকা চাইলো। হ্যাঁ একই অ্যালবিনো উজ্জ্বল দিচ্ছে 780 টাকা করে। 100 টাকার ডিফারেন্সে কি করে মানুষ কিনবে এটা আমি বুঝি না। কালকে ওই মুজটা কিনছে অনেক কষ্ট করে, 2,38,000 টাকা, প্রায় 3 ঘন্টা ঘুরে তারপরে মুজটা কিনছে। মানে বিক্রেতা দামই ছাড়ে না। তবে সবকিছু একটা মানে লাগামের লিমিটের ভিতরে থাকা দরকার। তারপরে যে নয়ন যে বিক্রি করে আপনার এই যে পুরান ঢাকাতে, ওর মাংসের প্রাইস তো আমাদের এই দিকের চেয়েও কম। তারপরে কিছুটা সামঞ্জস্য আছে, কিন্তু আকরামের প্রাইসটা একেবারে মানে যেটা একেবারে মার্কেট ছাড়া। কাস্টমার গুলো একটু ভিআইপি হয় হয়তো এই জন্য। আমরা আসলে সকলের কাছেই যাই, সকলের ভিডিও চিত্রে কিন্তু আমরা তুলে ধরতেছি। যিনি কম দামে মাংস বিক্রি করছেন তাকেও আমরা দেখাচ্ছি, যিনি বেশি দামে মাংস বিক্রি করছেন তাকেও আমরা দেখাচ্ছি। আমার বাসা এইখানে পাঁচটা যাইতে আমি সবসময় দেখি ওর গরু, সার গরু ক্রস থাকে, ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান থাকে, ক্রস থাকে। উজ্জ্বলের কিন্তু দিনে 8টা-10টা গরু জবাই হয়, নয়নের তার চেয়েও বেশি। নয়ন অনেকগুলি গরু জবাই করে, এভারেজে ওর পোষায় যায়। ওরা যদি পার কেজিতে 20 টাকা লাভ করে তাও ওদের মানে পোষায়। যারা 750 টাকা বেচে তারা পার কেজিতে 50 টাকা লাভ করলে তাদের পোষায় না। ভেতরটা কিন্তু ফাঁপা না, একেবারে পুর, অনেক ওয়েট। তো এগুলো কিন্তু আসলে সবই কাজে লাগে। আমরা যেরকম বলি আসলে কাঁঠালের কোনো কিছু ফেলা যায় না, গরুর কিন্তু কোনো কিছুই ফেলা যায় না। এইটা কাজে লাগাইবো যে নিচে কাজ করবে, সেই কাজে লাগাবে। কি অবস্থা? খুবই ব্যস্ত যদিও আমরা বুঝতে পারতেছি, কারণ এদিকে দাঁড়াইতে পারতেছি না, একটু সমস্যা হয়ে গেছে। আমরাও দেখতে পাচ্ছি যে এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছে অনেকেই। তো একটু জানি যে কি মনে হচ্ছে, যেরকমটা আইডিয়া করে নিচ্ছেন সেরকমটা কি হবে ওদের দিক থেকে? আল্লাহর মালিক, আমার এত প্যারা নাই। আচ্ছা, আল্লাহ দিব, লস দিল আল্লাহ দিব ভাই। আচ্ছা আচ্ছা, কথা বুঝতে পারছেন? আমার হিসাবটা ভাই অন্যরকম, লাভ লস সব আল্লাহর হাতে ছেড়ে যাবি, তো লাস্ট শেষে দেখি লাভই হয়, লস হয় না। আচ্ছা, কাইটা বেচা কইতে হবে শুকরিয়া। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দিন শেষে আমিও একজন ক্রেতা, আমাকেও কিনে খেতে হয়। তো অবশ্যই সেক্ষেত্রে আমিও চাইবো সঠিক জিনিসটা, মানসম্মত জিনিসটা যেন আমি আসলে আমার নিজ এলাকা থেকে ন্যায্য দামে কিনে খেতে পারি। আমি যেন একটু মাংসের জন্য 4-5 কিলো দূরে যেয়ে তারপরে আমার খুঁজে খুঁজে বের করে তারপরে যেন আমাকে আসলে কিনতে না হয়, এটাই বলার থাকবে। আর আসলে এর বাইরে কোনো কিছু বলার মতো নেই।